সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুনেছি আগামীকালকে এখানে একটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকালকে আপনাদের এখানে কে আসতেছেন? আগামীকাল যদি ওভাবে বলি, আগামীকাল লিডার আসতেছে। সেই লিডার আর কেউ নয়, বাংলাদেশের লিডার, বাংলাদেশের আগামী দিনের কর্ণধার ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। এই সফরের মূল উদ্দেশ্য কি? সফরের মূল উদ্দেশ্য আপনারা ইতিমধ্যেই জানেন, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলছে। নির্বাচনী আমেজ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। সেই নির্বাচনী হাওয়ার আরেকটি জোয়ার তৈরির জন্যে আল্লামা শাহ আকরাম আলী সাহেব 10 দলীয় জোট মনোনীত প্রার্থী হিসাবে আমাদের ফরিদপুর 2 আসনে ধলা হুজুরের রিকশা মার্কার পক্ষে আল্লামা মামুনুল হক সাহেব নিজে ভোট চাওয়ার জন্য এবং জনগণকে দিক নির্দেশনা দেওয়ার জন্যই আসছেন। মাশাআল্লাহ। এই সময়টা আপনার অনুষ্ঠানটা কখন হবে? কয়টার দিকে হবে? আমাদের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে সকাল 11টা থেকে। পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমাদের চলতে থাকবে। আমাদের কেন্দ্রীয় মেহমান, স্থানীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ এবং 11 দলীয় কেন্দ্র থেকে নিয়ে সমস্ত পর্যায়ের নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখবেন। এইভাবেই আমাদের মোটামুটি কার্যক্রম পরিচালিত হবে ইনশাআল্লাহ। আমরা শুনেছি যে নগরকান্দায় আল্লামা মামুনুল হক সাহেবের সফর সঙ্গী আরও দুজন নেতৃবৃন্দ আসতেছেন, তাদের নাম এবং তারা কারা, এই সম্বন্ধে আপনাকে কিছু জানতে চাই। আল্লামা মামুনুল হক সাহেব তো আসছেন প্রধান অতিথি হিসাবে। এর সাথে আসবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি এবং বাংলাদেশের আরেকটি ঐতিহ্যবাহী সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ সহ আরও কেন্দ্রীয় 10 দলীয় জোটের নেতৃবৃন্দ থাকবেন। আমরা শুনেছিলাম যে হাসনাত আবদুল্লাহ সাহেব আসতেছেন, সাদিক কাইম আসতেছেন, এই বিষয়ে বিভিন্ন আলোচনায় ইতিমধ্যে হবে। তো আমরা এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি ক্লিয়ার হতে পারি নাই, এই জন্য আমরা আনুষ্ঠানিক ঘোষণা দিতে চাচ্ছি না। আপনাদের অনুষ্ঠান কয়টা পর্যন্ত চলবে? বললাম তো, আমাদের সকাল 11টা থেকে আনুষ্ঠানিকতা শুরু হয়ে কেন্দ্রীয় মেহমানদের বক্তব্য, দিক নির্দেশনা এবং এই নগরকান্দা সালথা 2 আসনের মানুষের চাহিদা মেটাতে যে পর্যন্ত প্রয়োজন আমাদের ইনশাল্লাহ সেভাবে আমরা চালিয়ে নিব। আপনাদের এই অনুষ্ঠান আপনারা যে করতে চাচ্ছেন, এই বিষয়ে কি কোনো বাধা সৃষ্টি হচ্ছে? আসলে আপনি জানেন, বাংলাদেশ একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আমাদের সবাইকেই চলতে হয়। আমরা সেই যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছিলাম। আমরা বেশ কয়েকদিন যাবৎ আমরা প্রশাসনকে এবং আমাদের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে যেভাবে যথাযথ প্রক্রিয়ায় কাজ করা দরকার আমরা করে যাচ্ছি। এক পর্যায়ে